আজকে রান্না করব শিং মাছ দিয়ে আলু। তো আর সাথে হবে হচ্ছে গরম ভাত। আমি যেহেতু একা খাবো এই জন্য একটা আইটেম করব, আমার হাজব্যান্ড বাসায় নেই। তো ও থাকলে হয়তো বারো দুই তিনটা আইটেম করতাম। ফার্স্টে আমি হচ্ছে ভাতের প্যানটা একটু পরিষ্কার করে নেব। আগের দিনের ভাত রান্না করছিলাম, তো সেটা লেগেছিল। আমি আবার মানে সব কিছু ক্লিন করে তারপর রান্না করি, ওরকম মানে একটা ধোয়া দিয়ে বা সাবান দিয়ে নাক টেন করে আমি কখনোই রান্না করি না। কাজের বুয়াদের যেরকম ডিমান্ড ওরকম ডিমান্ড মনে হয় বড় বড় অফিসাররাও দেখায় না। কাজের বুয়া পাও যেমন কষ্ট, এরকম থাকতেও চায় না, বিভিন্ন এক্সকিউজ দেখায় আসা বন্ধ করে দেয়। তো যাই হোক, এখন নতুন আর একটা বুয়া সন্ধান করতেছি। আমি এই যে চালটা মেপে দিলাম, 1 পট চালে আমি দিলাম, যেহেতু শুধু দুপুরে আর রাতে খাবো এই জন্য। আসলে শীতের দিন না, ঠান্ডা ভাত খাইতে ভালো লাগে না। আর কালকে আমার হাজব্যান্ড আসবে, ও আসলে আবার হচ্ছে 2 পট চাল রান্না করব। যেহেতু আমরা 2 জন মানুষ, 2 পটের বেশি আসলে আমাদের লাগে না। তারপর 2 পট দিলেও হয় কি আমাদের প্রায় 2 বেলা হয়ে যায় এরকম হয় আর কি। এখন চালটা আমি হচ্ছে রাইস কুকারে বসায় দিয়ে ওই দিক দিয়ে আবার তরকারি রান্না করতে চলে যাব। ভাতটা চুলায় রান্না করা যায় তো, কিন্তু হচ্ছে কি মানে গ্যাসটা খুব একটা ভালো না, মানে মিডিয়াম আঁচের আর কি। মানে দুপুরবেলা খুব একটা ভালো থাকে না, বিকাল বা রাতের দিকে তখন হচ্ছে ভালোভাবে গ্যাসটা আসে। আসলে ঢাকা শহরে যারা লাইনের গ্যাস ইউজ করে তাদের জন্য একটু কষ্টই হয়ে যায় রান্না বান্না করা। আর হচ্ছে সিলিন্ডার গ্যাসটা কেন নিই না, এগুলো আনা নেওয়া খুব সমস্যা। আর সিলিন্ডার গ্যাসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকে। এই যে এখন আমার চালটা ধোয়া শেষ হয়ে গেছে, আমি এটার ভিতরে গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে তারপর বসাই দিব, কারণ তাহলে ভাত রান্নাটা দ্রুত হবে। আর এই চালটা মানে সিদ্ধ হইতে একটু সময় বেশি লাগে, তো ওই জন্য। আর এদিকে আমি হচ্ছে শিং মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। গরম হলে তারপরে যে পেঁয়াজ কুচিটা আমি অ্যাড করে দিব এখন। বাজারে পেঁয়াজের দাম বেশ কম, 40 টাকা কেজি পেঁয়াজ আনছি আমি সেদিন, 2.5 কেজি। তো শীতকালীন সবজিগুলাও দাম বেশ কমছে। মানে টমেটো গাজর এগুলোর দামটা অনেক কমে গেছে। আমি ভাবতেছি একটু বেশি করে কিনে ডিপ ফ্রিজে কেটে বক্সের ভিতরে ঢুকায় রাখবো, কারণ এগুলা সিজন ছাড়া যখন আমরা খাইতে যাব তখন দেখা যায় যে অনেক দাম পড়ে যায়, যেগুলা কিনা খুব সাধ্যের বাইরেই থাকে। আর হচ্ছে যে ডাল রান্না করলে তো আমি টমেটোটা মানে মাছ বিরিয়ানিতে আমার কাছে খুবই ভালো লাগে। টমেটো ধনিয়া পাতা দিয়ে আমি একটা স্পেশাল ডাল রান্না করি। মানে সেই ডালটা খেয়ে আমার হাজব্যান্ড বলে যে তুমি এটা কি রান্না করছো, এটা তো অমৃত। তো ও যখন এটা বলে আমার কাছে খুব শান্তি লাগে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে এটার ভিতরে সব ময় মশলা আমি অ্যাড করব। আর আমি আজকে একটু বাইরেও যাব, আমার কিছু কেনাকাটা আছে, একটা ব্লাউজ কিনবো। আর হচ্ছে আহ, অন্যান্য কিছু কিনতে হবে, সেগুলো এখন মাথায়ও আসতেছে না। যেমন শ্যাম্পু কিনা লাগবে, তারপরে আর 2টা ক্রিম কেনা লাগবে। আরও যেন কি কি লাগবে এগুলো একটা লিস্ট করা লাগবে, না না বাইরে যে মনে থাকে না। আর আমার ভিডিও আপনারা যারা দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি এমনিতেই হচ্ছে নতুন চ্যানেল ওপেন করছি, তো তো হচ্ছে মনিটাইজেশন কবে পাবো জানি না, তবে ট্রাই করে যাচ্ছি। দোয়া করেন যাতে পেয়ে যাই। আর এই যে দেখেন আমি সব কিছু ময় মশলা অ্যাড করে দিছি এখন। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার মন থেকে অনেক 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 দোয়া আর অনেক ধন্যবাদ, কারণ আপনারা পাশে আছেন বলেই আমার চ্যানেলটা এখন পর্যন্ত আমি রানিং করতে পারতেছি। আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এত অল্প টাইমে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। আসলে মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা ব্লেসিংস। তো এই তো আমি শিং মাছটা এটার ভিতরে অ্যাড করে দিলাম।
এই শিং মাছটা আমার আম্মু আমাকে দিয়েছিল, আমি যখন বাসায় গেলাম লাস্ট টাইম তখন দিয়েছিল, আরও অনেক মাছই দিয়েছে। তো এটার ভিতরে আমি আলু অ্যাড করে দিব, কারণ শুধু মাছ ভালো লাগবে না খাইতে, একটু আলু অ্যাড করে দিব। এই যে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন অ্যাড করে দিলাম। আস্তে আস্তে জানুয়ারি মাস অর্ধেক চলে গেছে। তো আজকে জানুয়ারির 15 তারিখ মনে হয়, হ্যাঁ। তো হচ্ছে এই মাছটাও শেষ হয়ে যাবে, আসলে সময় কীভাবে চলে যায় বলা যায় না। এই যে দেখেন মাছটার কালারটা খুব সুন্দর আসছে। তো আমি এরকম আসলে একটু বোনা বোনা টাইপ করে রান্না করতে পছন্দ করি। এটা খুব বেশি ঝোলও করবো না, আবার যে খুব যে শুকনা তাও না, এটা আমি একটু আর কি ঠকঠকা রাখবো। তো এই যে দেখেন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, এটা এখন বলক এসে গেছে, তাই একটু আগলা করে রাখলাম। তো এখন আমি আবার হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, ওটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা উঠাই আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা না আমি হচ্ছে আগে ফালি করে দিতাম, কিন্তু এখন হচ্ছে সম্পূর্ণ ফালি করি না, মাঝখান দিয়ে হালকা একটু মানে ছিঁড়ে দেই, যার জন্য হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর মানে একেবারে গলেও যায় না। আমি যখন ভাত খাবো তখন এটা আস্ত আমি খেতে পারবো। এই তো আমার রান্না একদম শেষ প্রান্তে, একটু ঢাকনাটা উঠে দেখলাম যে কি অবস্থা। এই যে এখন আমি জালটা কমাই দিছি, আর এই যে দেখেন আমার রান্নাঘর কি আওড়া ঝাওলা, এগুলো আবার গুছ গাছ করবো। এখন এই যে দেখেন জাল কমাই দিছি, কি সুন্দর একটা গ্রেভি হয়েছে। আর এই যে আমি এখন খেতে বসবো। 3টা শিং মাছের টুকরা নিছি, আলু নিছি, আর কাঁচামরিচটা আস্ত রাখলাম, বললাম না যে এটা আমি ভাতের সাথে খাবো। আর এই যে আমি অলরেডি খেতে বসে পড়ছি। তো শিং মাছের তরকারিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, সত্যি অনেক ভালো হয়েছে। মানে শুধু যে রান্না করছি, রান্না করছির জন্য যে ভালো বলতে হবে এমন না। আলহামদুলিল্লাহ আমার হাতের রান্না খুবই ভালো, মানে যারা যারা খাইছে সবাই ভালোই বলছে। তো এই তো আসলে এখন দুপুর দুপুর গড়ায় একদম বিকাল 4টা 58 বাজে, প্রায় সন্ধ্যার কাছাকাছি বলা যায়। তো আসলে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, ক্লাস থেকে আসছি, এসে হচ্ছে রান্না করছি, তারপরে আবার পড়তে বসা লাগবে। আপনারা তো সময় মতো হয়তো বা খেয়ে নিচ্ছেন, আমার খাওয়াটা একটু লেট হয়ে গেছে। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন যে আমি হচ্ছে বিয়ের আগে হোস্টেলে থাকতাম। তো 2 বছর হয়েছে, প্রায় হয়ে গেছে আমার বিয়ের। তো এখন আমি বিয়ের পর আসলে বাসা নিয়ে নিয়েছি। তো হোস্টেলে যখন থাকতাম তখন হচ্ছে হোস্টেল থেকে পড়ার জন্য ডেস্ক দিত। তো আমি আলাদা করে আর ডেস্ক কিনি নেই। এই যে যে টেবিলে বসে আমি খাচ্ছি এটা আমার সঙ্গেই ছিল, এটা আমার হোস্টেল লাইফের টেবিল। তো আমি ডেস্কের ভিতরে বইগুলো সাজায় রাখতাম, আর এই যে এখন যেবারে বসে খাচ্ছি তো এরকমভাবে সামনে বই নিয়ে পড়তাম আর কি, এটা আমার কাছে বেশি ফ্লেক্সিবল লাগে এই জন্য। তো আসলে বইগুলো গুছিয়ে রাখার জন্য না মানে একটা ডেস্ক খুবই দরকার ছিল। তো আমি আজকে মানে 2 ঘন্টা আগে গেছিলাম দোকানে, গিয়ে একটা ডেস্ক আনছি। তো আমার কাছে বাজেটও একটু কম ছিল, আর আমি যে মানে এত অল্প দামে পাবো সেটা আমি ভাবি নাই, আর আল্লাহর রহমতে আমি খুব অল্প দামের ভিতরে একটা ভালো জিনিস পাইছি। তো সেটাও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আগামী কোনো ব্লগে শেয়ার করব যে আমি কত টাকার ভিতরে মানে একটা ভালো ড্রেস কিনছি। আর এই তো আমার খাওয়া প্রায় এখন শেষের দিকে, আমি তারপরে আরও একটু ভাত নিব আর একটু মাছ নিব। এই তো আমার খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, এর মাঝখানে আমার আম্মু একবার ফোন দিয়েছিল, আম্মুর সাথে কথা বললাম। আসলে আমার আম্মুর সাথে আমার সারাদিন অনেকবার কথা হয় না, আমার আম্মু আমার ফ্রেন্ডের মতো। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মুকে যেন আল্লাহ নেখায় দান করে। আর হচ্ছে আপনাদের যাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমি দোয়া করি যে আল্লাহ আপনাদের মা বাবাকে নেখায় দান করুক, অনেক দীর্ঘজীবী হোক। আর আসলে কি একটা সন্তানের যখন মা বাবা থাকে তখন বোঝা যায় না আসলে মমতা। যারা মা বাবা নাই, যাই দেখেন তাদের মাথার উপর ছাদ নাই, মানে তারা কতটুকু অসহায় সমাজের কাছে, মানে
সংসার জীবনে মানে সব জায়গায় মা বাবা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। তুই তো আমি হচ্ছে খাওয়া দাওয়ার পরে আবার একটু সবজি করতে বসবো। এই যে দেখেন আমি আর একটু ভাত আর হচ্ছে মাছ তরকারি নিয়ে আসলাম, কারণ মানে খুবই মজা হয়েছে আর ইচ্ছা করলো যে আরো একটু খাই। তো এই শিং মাছগুলো অনেক মজার। আসলে মায়ের হাতের জিনিস সবই মজার। মানে আমি যখন বাসা থেকে আসি তখন আম্মু অনেক রকমের অনেক কিছু দিয়ে দেয়, মাছ মাংস ফ্রিজে যা থাকে সব তো দেয় আর হচ্ছে কিনে এনে দেয় আমাকে। সবার মাই হয়তো বা এরকম। আসলে মা বলতেই মানে অন্যরকম একটা জিনিস, মা বলতেই শান্তি। আমি আমার হাজবেন্ডের জন্য একটা গিফট কিনছি। তো ওকে বলি নাই, আমাদের কিছুদিন পরে আর কি আমাদের ম্যারেজ ডে, তো সেই উপলক্ষে আমি একটা গিফট কিনছি। তো ও আসলে পরে ওকে সারপ্রাইজ দিব। আর এই যে দেখেন আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি পানি খেয়ে নিচ্ছি। দেখতে দেখতে কিভাবে 2 বছর হয়ে গেল আমাদের বিয়ের। এই তো দেখেন আমি সবজি টবজি এখন মানে কাটার জন্য নিয়ে বসছি। আসলে ওরকমভাবে সব ভিডিও করি নাই, জাস্ট একটু একটু ক্লিপ করে রাখছি। আসলে ভিডিও করতেও ভালো লাগতেছিল না, এত ভিডিও মানে করতে ঝামেলাও লাগে, যেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, আমার ভিডিও আমি করি, তো একটু মানে কষ্ট হয় আর কি। তারপরেও হচ্ছে আপনারা ভিডিও দেখেন, এটাই অনেক খুশি লাগে আমার কাছে। এই যে দেখেন আমি একটা লাউ ছিলে নিছি, তারপরে সিম কাটছি, সিমের বিচিগুলো বের করে রাখছি। এই যে দেখেন এই সিমগুলো আমি কিনছিলাম, আর হচ্ছে সিমের বিচিগুলো খুবই সুন্দর। এই যে দেখেন কি সুন্দর বিচি, তাই না? এরকম বিচিওয়ালা সিম কিন্তু খাইতেও অনেক মজা লাগে। তো শীতকালে আসলে সিমটা একটা কমন সবজি, সবার বাসায় থাকে, আর এটা খাইতেও বেশ স্বাদ। আমি হচ্ছে বেশ কিছুদিন আগে 2-3 দিন আগে আমি আর আমার হাজব্যান্ড একটু খাইতে গেছিলাম। এই যে দেখেন এটা হচ্ছে মিট বক্স, এটা খুবই মজা ছিল। আর এটা একটা ছিল নাচোস, আমাদের বাসার কাছেই বসে। আর একটা ডিম চিতই খাইছিলাম। আমি হচ্ছে নর্মালি ধরেন যে বোরখা পরি না, কিন্তু ইমার্জেন্সির জন্য একটা বোরখা রাখি। যেমন সেদিন পার্লারে গিয়েছিলাম, তো ঝটপট যাওয়ার জন্য আর কি একটা বোরখা পরে গেছিলাম ভ্রু প্লাক করার জন্য।